হ্যাঁ হ্যাঁ কামটা করছি, আরেকটু গাড়িটার মধ্যে লাগিয়ে দিত। স্যার আপনি বসেন, আমি দেখি। ওই বেটা, রিক্সা দেখে চালাইতে পারছ না? আপনি অনেক থাপ্পড় মারলেন কেন? দেখতেছেন না অফিসে গাড়ির সামনে চলে এসে, আরেকটু হলে তো লাগাই দিত। গাড়িটা তো রিক্সার সামনে চলে আসছে, তাই এই থাপ্পড়টা আপনার পাওনা ছিল। তাই বলে ওর সাথে আমার কম্পেয়ার? আমি কি সমান? জি, আপনাদের মতো বড় লোকেরা চোখে চশমা পরে ঘুরে বেড়ান আর বুঝতে পারে না পাখি মাটিতে আছে নাকি আকাশে আছে। এই জন্য বড় লোকদের আমি একদম দেখতে পারি না। ফালতু যাচ্ছ। স্যার এই গরিব ছোট লোক মায়ের আকল দেখছেন? আমার স্ট্যাটাস দেখলো না, শুট বুট কিছুই দেখলো না, স্যার মেরে বললো ও মায়া মানুষ দেখো, আমি কিছু কই নাই। মেয়েটা কিন্তু সুন্দর আছে, আমার ওকে হেভি পছন্দ হয়েছে। আপনি একটা কাজ করেন, মেয়ের ঠিকানা ম্যানেজ করে বিয়ের প্রস্তাবটা পাঠান। ঠিক আছে, তাহলে বিয়ের প্রস্তাবটা পাঠাই, কি বলিস? বাবা সেটা অলরেডি আমি তো কবির সাহেবকে পাঠিয়েছি বিয়ের প্রস্তাবের জন্য। ভুলে যান স্যার, ওই মেয়ের আশা একদম ভুলে যান। স্যার আমি ওই মেয়ের বাসা থেকে আসলাম, মেয়ের মা সাফ সাফ জানিয়ে দিয়েছেন ওই মেয়ে বড় লোক কোনো ছেলেকে বিয়ে করবে না। তাহলে কাকে বিয়ে করবে? মেধাবী সহজ সরল কোনো গরিব ছেলেকে। ওই মেয়ে বড় লোক কোনো ছেলেকে সহ্যই করতে পারে না। তার ধারণা বড় লোকরা কখনো মানুষ হয় না, অতএব স্যারের সাথে ওই মেয়ের বিয়ে অসম্ভব। অসম্ভব কেন? অবশ্যই সম্ভব। প্রয়োজনে আমরা গরিব হব। মানে কি? হ্যাঁ বাবা, টেক ইট ইজি। আমরা তো সত্যি সত্যি গরিব হয়ে যাচ্ছি না, গরিব সাজার অভিনয় করব। যখন পরিচয় হয়ে যাবে তখন সবকিছু বলে দিব। তোর এই আইডিয়াটা আমার খুব পছন্দ।